সরি ম্যাম। শুধু সুযোগ খোঁজো না তুমি আমার সাথে ধাক্কা খাওয়ার, আমাকে টাচ করার। ম্যাম 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 কি শুধু ম্যাম 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 করতে থাকো? এত ইনোসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমি কি আর জানি না যে তুমি আমার সাথে জেনে বুঝেই ধাক্কা খাও? ম্যাম প্লিজ। কেন? ম্যাম কারণ আমার হাজবেন্ড এখন শয্যাশায়ী, এই জন্য? ম্যাম 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 প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ প্লিজ। যদি করি তবে কি করবে? ওর কাছে গিয়ে আমার নামে কমপ্লেইন্ট করবে? আর যদি ওর কাছে গিয়ে আমি তোমার নামে কমপ্লেন করি, তবে আমি যদি ওকে গিয়ে বলি তুমি যাকে এই বাড়িতে নিয়ে এসেছো, এত বিশ্বাস করছো, নিজে ড্রাইভার করেছো, সে তোমার সুন্দরী বউয়ের সাথে দুষ্টুমি করছে, তবে? ম্যাম 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 প্লিজ ম্যাম প্লিজ। জাস্ট রিল্যাক্স। আমি সেরকম কিছুই করব না। আমাকে খুশি করো, আমিও তোমাকে খুশি করে দেব, ঠিক আছে? ম্যাম 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 সরি 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 সরি। ওকে ফাইন, এই জিনিসগুলো তোলো। এখন এগুলো কে তুলবি শুনি? আর এরপর থেকে না চোখ খুলে রেখে চলবে। আরে ডার্লিং, তুমি কেন নামছো? আমাকে ডাকতে পারতে। আরে কি যে বলো, আমি একদম ঠিক আছি, খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু হাঁটি। তুমি যাও। কেমন আছো? আচ্ছা শোনো, তুমি জয়কে রেখে খুব ভালো কাজ করেছো। হি ইজ সাচ এ গুড গাই। এতে কোনো সন্দেহ নেই, ইজ এ জেনুইন গাই। আমার এটা খুব ভালো লাগলো যে যে তোমার জয়কে পছন্দ হয়েছে। অফকোর্স, তোমার পছন্দই তো আমার পছন্দ। আর এমনিতেও তোমার খেয়াল রাখার সাথে সাথে জয় আমারও তো খেয়াল রাখবে, তাই না জয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবে তো। হ্যাঁ হ্যাঁ চলো, আমি একটু ঘুরে আসছি। একদিকে আমার স্যারের মতো ভালো মানুষ, আর অন্যদিকে ওনার এই স্ত্রী। আর তনু, তনুও তো আছে এখানে। বুঝতে পারছি না কি করব। অঙ্গদ, পপিন্স, কোথায় গেছিলে? আর কখনো এরকম করবে না, ওকে? আমি কি করলাম? তুমি কিচ্ছু করোনি সোনামা, কিচ্ছু করোনি তুমি। যা করেছি আমি করেছি। তোমাকে একা ছাড়ার মতো ভুল করেছে পপিন্স। রিয়া, তুমি রুমে গিয়ে হোমওয়ার্ক করো। যাও। বাবলি, রিয়াকে নিয়ে যান। চলো রিয়া সোনা। অঙ্গদ, অঙ্গদ, আমি আপনাকে ডিটেলে বলছি কি হয়েছিল। ওই রিয়া নিজে নিজে এখানে আসেনি, কেউ আপনার নাম নিয়ে আপনার ফ্রেন্ড হয়ে ওকে এখানে নিয়ে এসেছে। আপনাকে খুঁজে বের করতেই হবে অঙ্গদ। আপনি চুপ করুন। আপনি আপনি কি ভাবেন নিজেকে বলুন তো? এত সাহস আপনি পেলেন কি করে যে রিয়াকে নিয়ে সোজা বাইরে চলে গেলেন? এরকম কেউ করে? আপনি একবার আমাকে জানাবেন না? একটা কল করতে পারলেন না? আমি নিজের ইচ্ছে নিয়ে যাইনি, রিয়া জেদ করছিল। আর আমি সত্যি বলছি, আমি ওকে নিজের চোখের সামনে থেকে একদম আড়াল করি। কি আপনার চোখের সামনে থেকে একেবারে এইভাবে ভ্যানিশ হয়ে গেল? অঙ্গদ, ওই আমি সাইডে গিয়ে কিছু জিনিস নিচ্ছিলাম, আর যখন পিছন ফিরে তাকাই তখন আর রিয়া ওখানে ছিল না। ব্যাস, এই হয়ে গেল, ওই হয়ে গেল, ও নিয়ে গেল। আপনার অজুহাত রাখুন, আমি কিচ্ছু শুনতে চাই না। আই এম সরি অঙ্গদ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আপনি প্লিজ আপনার এই ভাষণ বন্ধ করুন। আপনি যান এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। শুনতে হবে, এটা রিয়ার সেফটির ব্যাপার অঙ্গদ। আপনি আমাকে রিয়ার সেফটির ব্যাপারে বলবেন? আপনি ছিলেন সেই সময় বাচ্চাটা গায়েব হয়ে গেল, আর আপনি আমাকে রিয়ার সেফটির ব্যাপারে শেখাবেন? অঙ্গদ প্লিজ, আপনি অকারণে আমার উপর চিৎকার করছেন। আর আপনার সত্যি মনে হয় আমি এত বড় গাফিলতি করব, তাও রিয়ার সাথে? আমি হাত জোর করছি আপনার কাছে, আপনার অজুহাত নিজের কাছে রাখুন আর চলে যান এখান থেকে। বলুন কি করতে হবে? পায়ে পড়বো আপনার? হ্যাঁ, ভিক্ষে করবো আপনার কাছে? যান এখান থেকে। আরে যান। কোথাও যাব না আমি অঙ্গদ, কোথাও যাব না যতক্ষণ আপনি আমায় বলছেন আপনি আসলে কি,
কেন করেন আপনি এরকম? আমি বুঝতে পারি না যে আপনি এক মুহূর্তে আমার কষ্টটা নিজের মনে করেন আর আমার খুশির জন্য হাসতে নাচতে গাইতে পারেন, কিন্তু যখন রিয়ার ব্যাপার আসে তখন আপনি এইরকম বিহেভ করতে শুরু করেন। আর আপনি ভাবলেন কি করে আমি রিয়ার সাথে এসব হতে দিতে পারি? আপনি জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। অঙ্গদ, আমি বুঝতে চাই আপনার এই রূপটা কি, কেন করেন আপনি এরকম? কারণ আমি ভয় পাই। রিয়ার জন্য আমার ভেতরে যে গিল্ট আছে আমি তাকে ভয় পাই। প্রাণ বেরিয়ে যায় আমার এটা ভেবে যে রিয়ার ওপর দিয়ে যা যাচ্ছে সেটার জন্য দায়ী আমি। রিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকটা স্মৃতি আমাকে ভেতরে ভেতরে খুব কষ্ট দেয়, আমাকে কুড়ে কুড়ে খায়। আমি পারি না সহ্য করতে, আমার খুব কষ্ট হয়। অঙ্গদ, প্লিজ প্লিজ সামলান, আপনি নিজেকে সামলান। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু অঙ্গদ আমাকে একটা কথা বলুন, এরম বিহেভ করা, এরম ভাবা তো ভুল, তাই না? ভুল তো রিয়ার বাবা মার সাথে হয়েছে, আমার দাদা বৌদির সাথে। ভুল তো রিয়ার সঙ্গে হয়েছে তনু ম্যাডাম। আমি জানি যে ওই ঘটনার জন্য না, কিচ্ছু জানেন না আপনি জানেন ওই মহিলা যদি একবার জানতে পারে তাহলে এখনই রিয়াকেও নিয়ে চলে যাবে এখান থেকে। কে নিয়ে যাবে? রিয়ার দিদা। রিয়া, কে এসছে অঙ্গদ? আমি সব বলবো, আপনি প্লিজ উপরে যান, প্লিজ প্লিজ। আর যেটা আপনাদের সঙ্গে মার্কেটে হলো না, এটা যদি এক চুলো টের পেয়ে যায় তাহলে 1 সেকেন্ডে কোর্ট রিয়ার কাস্টাডি রিয়ার দিদাকে দিয়ে দেবে আমাদের থেকে তুলে নিয়ে, আর আমাকে বলবে দায়িত্ব জ্ঞানহীন। কিন্তু উনি এরকম কেন করবেন? আপনি কাকু, ওর রক্তের সম্পর্ক আছে আপনার ওর সাথে। উনি আপনার কাছ থেকে রিয়াকে কেন দূরে সরাতে চান? কারণ আমি হলাম ওর মা বাবার খুনি। নিজের দাদা আর বৌদিকে আমি মেরেছি। আমি সেই কিলার তনু ম্যাডাম। এটা আপনি কি বলছেন অঙ্গদ? আপনি আপনার দাদা আর বৌদির খুনি? রিয়ার দিদার তো তাই মনে হয়, আর হয়তো সেটা সত্যিও। কিন্তু আপনি তো বলেছিলেন যে ওনারা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণটা আমিই ছিলাম। আর সেই জন্য আপনি নিজেকে ওনাদের মৃত্যুর জন্য দায়ী ভাবেন? এর জন্য আমি দায়ী তনু ম্যাডাম। এর সব দায় আমার যে রিয়া আজকে অনাথ, ওর মা বাবা ওর সাথে নেই। যখনই রিয়াকে দেখি, ওর কোমল চেহারাটা যখন চোখের সামনে ভাসে, তখনই আমার মনে হয় যে আমার দাদা আর বৌদির মৃত্যুর জন্য আমিই দায়ী। আর এটা ভাবলেই আমার ভেতরটা কেঁপে ওঠে, আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ও আমাকে জিজ্ঞাসা করে আমার মা বাবা কবে আসবে। আমাকে ফোন করে না কেন? কি বলবো ওকে? যে তোমার মা বাবা কোনোদিনও আসবে না, তোমার মা বাবা মরে গেছে আর এর জন্য দায়ী তোমার পপিন্স। আমি এটা বলবো ওকে গিয়ে যে আমি তাদের খুনি, আমার মার্ডারার তনু ম্যাডাম। আমি ওর মা বাবাকে মেরে ফেলেছি, আমি মার্ডারার। অঙ্গদ, না, আপনি প্লিজ নিজেকে সামলান। অঙ্গদ, আমি আজ পর্যন্ত আপনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আজ আমি জানতে চাই। বলুন আমাকে কি হয়েছিল। এটা জানাটা কি যথেষ্ট নয় যে আমি ওদের মৃত্যুর জন্য দায়ী? ওই অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে। এটা আমি কি করে ডিসাইড করব অঙ্গদ? আপনি প্লিজ আমাকে বলুন যে কি হয়েছিল। আপনার গল্পে যতই দুঃখ লুকিয়ে থাকুক না কেন। কি হবে শুনে সমস্ত পুরনো কথা, শুধু কষ্ট ব্যথা আর কিচ্ছু পাবেন না। অঙ্গদ, কষ্ট ভাগ করে নিলে কমে যায়, আর আমি আপনার কষ্ট ভাগ করে নিই এইটুকু অধিকার তো আমার আছে। আপনি আমাকে বন্ধু বলেছেন, আর নকল হলেও আমাদের কোনো সম্পর্ক তো আছে। তাই এই সম্পর্কের জন্য অন্তত বলুন
বলুন অঙ্গদ, কি হয়েছিল? মা বাবা চলে যাওয়ার পরে দাদা বৌদি আমার কাছে সবকিছু ছিল, দুনিয়া ছিল আমার। রিয়া 2.5 বছরের ছিল, ছোট্ট। আমি আমেরিকা থেকে আমার পড়াশোনা শেষ করে এলাম আর দাদার বিজনেস জয়েন করলাম। সবকিছু ঠিক ছিল, দিন রাত কাজ করতাম মন প্রাণ দিয়ে, সব ভালো ছিল, সব। তারপর সেই খারাপ দিনটা এলো তো ম্যাডাম। ওই দিন সবকিছু হারিয়ে গেল। আমার আনন্দ, আমার স্মাইল, সুখ, শান্তি, দাদা বৌদি সব শেষ হয়ে গেল, সবকিছু। শুধু আমার কাছে কিছু থেকে গেল তো সেটা রিয়া আর ওর অনাথ শৈশব, ব্যাস। দিলটার অনুশোচনায় এমন ডুবে গেলাম যে আজ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এসব ছাড়। তুই শুধু গাড়িটা চেক করিয়ে দিই, কারণ ব্রেকে একটা আওয়াজ আসছে। কালকে আমরা যাচ্ছি, চাই না হাইওয়েতে কোনো অসুবিধে হোক। আমাদের কিরোর থেকে ক্লায়েন্টস এসেছিল সে সময়। আমি তো বিজি হয়ে গেলাম ওদের সঙ্গে। বলেই গেছি যে দাদা গতকাল আমাকে গাড়ির ব্রেকটা চেক করাতে বলেছিল, আমি কিছুই করলাম না। দাদা ওই গাড়িটাই নিয়ে গেল, ব্রেক তো লাগলোই না, ফেল হয়ে গেল অবভিয়াসলি।